তো এবারের প্রশ্ন, এ ইউনিফর্ম ল্যাডার is in equilibrium with one end resting on the ground. একটা মই যার একটা এন্ড মাটির উপরে রাখা আছে, অ্যান্ড আদার এন্ড শব্দটার দিকে একটু গুরুত্ব দেবে, এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। আর একটা ভার্টিক্যাল ওয়ালের উপরে রাখা আছে, এন্ড কিন্তু দ্যাট ইজ ভার্টিক্যাল ওয়ালের ডান পাশে, আমি এখানে ছবিটা যেভাবে এঁকেছি, ময়ের কোনো পোর্শন কিন্তু নেই। ইফ দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াল বি বোথ ইকুয়ালি রাফ, দুজনেই রাফ, ইকুয়ালি রাফ নয়, দুজনেই রাফ। গ্রাউন্ডের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ, ওয়ালের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ ড্যাশ, মিউ ওয়ান বা মিউ ড্যাশ ফিট করতে পারো, এগুলো প্রথম প্রিন্টিং, কিছু ভুল টুল আছে। ইফ দ্য ল্যাডার বি অন দ্য পয়েন্ট অফ স্লিপিং অ্যাট বোথ এন্ডস, মইটা দুই দিকেই স্লিপ করবে সেরকম পজিশনে এই মুহূর্তে আছে। শো দ্যাট দ্য ইনক্লিনেশন অফ দ্য ল্যাডার টু দ্য হরাইজন ইজ গিভেন বাই tan theta equals to 1 minus mu mu dash by 2 mu। দেখো, বাস্তব ফ্যাক্টটাকে তোমাকে সবসময় বুঝতে হবে। আমি এখানেও ছবি এঁকেছি, এখানেও ছবি এঁকেছি, এই প্রবলেমগুলোতে একটা লাইভ ছবির গুরুত্ব আছে। তোমাকে বলেছে এই হচ্ছে ওয়াল, এই হচ্ছে ওয়াল, এই হচ্ছে হরাইজন, আশা করি কোনো সন্দেহ নেই। ওটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে হরাইজন, এটা হচ্ছে হরাইজন। একটা মই আছে, মইটা কিভাবে আছে না, একটা প্রান্ত আছে মাটিতে, অপর প্রান্ত দ্যাট ইজ এন্ড, শেষ পোর্শন কিন্তু সে আছে দেওয়ালে। এইবার এই পজিশনটাকে তুমি দুভাবে ভাবতে পারো। তুমি বলতে পারো স্যার পজিশনটা কি এরকম হতে পারে না যে এইভাবে দেওয়ালে আছে, থাকতেই পারে। আবার তুমি এভাবেও ভাবতে পারো যে আর একটা এন্ড এই মাথাতেই স্টেবল আছে, বাট মাথাতেই উঠতে হবে এরকম কিন্তু নয়, একটা প্রান্ত দেওয়ালে আছে, এটা থাকলেই যথেষ্ট। তাহলে একটা প্রান্ত দেওয়ালে আছে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে কিন্তু মইয়ের অপর এন্ড পয়েন্ট। প্রশ্নে বলেছে কিরকম পজিশনে আছে না, দুই এন্ডেই স্লিপ করবে, এই জায়গাটা তোমাকে কিন্তু বুঝতে হবে। দুই এন্ডে স্লিপ করবে তার মানে এ নিচের দিকে স্লিপ করবে, এ এদিকে স্লিপ করবে। তার মানে ফোর্স অফ ফ্রিকশন ডাউনওয়ার্ডের মানে ভূমির ক্ষেত্রে এদিকে কাজ করবে, ওয়ালের ক্ষেত্রে এদিকে কাজ করবে। এই হলো কিন্তু বিষয়। এবার বলছে কি এটা এমন পজিশনে আছে যে দুদিকেই স্লিপ করবে, তার মানে এই পজিশনটা কি পজিশন, লিমিটিং পজিশন। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু স্লিপ করবে দ্যাট ইজ ওয়াল বরাবর নিচের দিকে নামবে, এমন নয় যে মই এইরকম ঘুরে এদিক থেকে এদিকে পড়ে যাবে, তা কিন্তু পড়বে না। দুটো বিষয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে কি বলেছে প্রশ্নে, বলেছে জাস্ট অন দ্য পয়েন্ট অফ স্লিপিং অ্যাট বোথ এন্ড। তার মানে আমরা এখানে কনসিডার করব কি, আমরা এখানে কনসিডার করব লিমিটিং ইকুইলিব্রিয়াম, আমরা এখানে কনসিডার করব লিমিটিং ইকুইলিব্রিয়াম, আমরা কনসিডার করব লিমিটিং ইকুইলিব্রিয়াম। তাহলে এবার আমাকে দেখতে হবে এর উপরে ফোর্স কি কি কাজ করছে। ধরে নাও এটা হলো রডের একটা এন্ড যেটা এ, এটা হলো রডের একটা এন্ড এটা বি। ধরে নাও এ বি ইকুয়ালস টু 2a। আমরা রডের ক্ষেত্রে জানি যে তার যে ওয়েট সে কোথায় দিয়ে কাজ করে, তার মিড পয়েন্ট দিয়ে কাজ করে, দ্যাট ইজ এই পোর্শন থেকে রডের ওয়েটটা কাজ করবে, এই পোর্শন থেকে রডের ওয়েট ডাব্লিউ কাজ করবে, এখান থেকে ডাব্লিউ কাজ করবে। পয়েন্টটা যদি আমরা জি দিই তাহলে এজি হচ্ছে এজি হচ্ছে এবি বাই 2, দ্যাট ইজ রডের মিড পয়েন্ট, এজি হচ্ছে এ। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর ছবি বুঝে নিলে এই ধরনের প্রবলেমে আর কিছু নেই। দেখো ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করবে কে, রিয়াকশান, এই পয়েন্টের নর্মাল রিয়াকশান, এই পয়েন্টের নর্মাল রিয়াকশান একই রকম
এর উপরে পারপেন্ডিকুলারলি কাজ করবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে নর্মাল রিয়াকশন আর, ধরে নাও এটা হচ্ছে নর্মাল রিয়াকশন এস। তাহলে আমরা কি জানি, যেহেতু লিমিটিং ইকুইলিব্রিয়াম এবং স্লিপ করলে এদিকে স্লিপ করবে, তাহলে মিউ আর কাজ করবে কোন দিকে, মিউ আর কাজ করবে এদিকে। এ স্লিপ করলে নিচের দিকে করবে, তাহলে মিউ ড্যাশ এস কাজ করবে কোন দিকে, মিউ ড্যাশ এস কাজ করবে উপরের দিকে। মিউ ড্যাশ বা মিউ ওয়ান যাই বলো না কারণ আমি দেখে নিই ছবিতে কি দিয়েছি, মিউ ড্যাশ সে কাজ করবে উপরের দিকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল। এই পজিশনে থিটার ভ্যালুটা দেখাতে বলেছে, মনে হয় 1 মাইনাস মিউ মিউ ড্যাশ বাই 2। এবারে আমরা ফোর্সগুলোর হরাইজন্টালি এবং ভার্টিক্যালি রিজলভ করব। তার আগে বইয়ের লেখাটা একটু দেখে নিই। লেট এ বি বি দ্য ladder of length 2a, then CG of the ladder will be G so that AG equals to BG equals to AB by 2 equals to A. Let the ladder will be in limiting equilibrium when it makes an angle theta with the horizon. Then the force acting which are liable to produce the equilibrium are normal reaction R and S of the ground and the wall respectively. আমি আগেই তোমাদের বলেছি limiting friction mu1 and mu dash s at the point A and B of the ladder, মিটে গেল। weight of the ladder W vertically downward, তিনটে ফোর্স কাজ করবে, these are the forces। এবারে আমরা ইকুইলিব্রিয়ামের চিন্তা ভাবনা করব। খেয়াল করে দেখো হরাইজন্টালি ফোর্স এখানে এস আছে, এখানে মিউ আর আছে, তাহলে এস ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ব্যালেন্স করবে মিউ আর এর সাথে, বা বলতে পারো মিউ আর মাইনাস এস ইকুয়ালস টু 0 যদি এই ডিরেকশনে আমরা ফোর্সগুলোকে নিয়ে যাই, দ্যাট ইজ এস ইকুয়ালস টু মিউ আর। ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে যদি ভাবো মিউ ড্যাশ এস প্লাস ডব্লিউ, এটা আর হবে, ছবিতে এটা ভুল আছে ডাব্লিউ, এটা আর হবে, মিউ ড্যাশ এস প্লাস আর মাইনাস ডাব্লিউ 0, দ্যাট ইজ মিউ ড্যাশ এস প্লাস আর ইকুয়ালস টু ডাব্লিউ। ছবি আমারটা দেখে নেবে, আমি এখানে সুন্দর করে এঁকে দিয়েছি, মিউ ড্যাশ এস প্লাস আর ইকুয়ালস টু ডাব্লিউ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা মোটামুটি ফোর্স কম্পোনেন্টের একটা আইডিয়া পেলাম। এবারে আমরা মোমেন্ট নেব, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে আমরা মোমেন্ট নেব। মোমেন্ট আমরা যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারি, বাট মোমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বিষয় বারবার বলে এসেছি, মোমেন্ট সবসময়তে সেই পয়েন্টের রেসপেক্টে নেবার চেষ্টা করবে যে পয়েন্ট দিয়ে ম্যাক্সিমাম ফোর্স পাস করেছে, তাহলে তাদের মোমেন্টগুলো 0 হবে, আমার ক্যালকুলেশন সুবিধা হবে। এখানে জি পয়েন্ট দিয়ে মাত্র একটাই ফোর্স ডাব্লিউ পাস করেছে, তাই জি পয়েন্ট থেকে মোমেন্ট নেওয়া এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। অবজার্ভ করে দেখো এ পয়েন্ট দিয়ে দুটো ফোর্স পাস করেছে, দ্যাট ইজ এ এর রেসপেক্টে মোমেন্ট নিলে মিউ আর এর মোমেন্ট এবং আর এর মোমেন্ট 0 হবে। বি পয়েন্ট দিয়ে দুটো ফোর্স পাস করেছে, একটা মিউ ড্যাশ এস একটা এস, বি এর রেসপেক্টে মোমেন্ট নিলেও দুটো ফোর্সের মোমেন্ট 0 হবে। তাহলে এখানে মোমেন্টটা বুদ্ধিমানের কাজ হচ্ছে আইদার এ এর রেসপেক্টে অথবা বি এর রেসপেক্টে নেওয়া। আমি এখানে এ এর রেসপেক্টে মোমেন্ট নিয়েছি, তাহলে আর ফোর্স এ দিয়ে পাস করছে, তাহলে আর এর মোমেন্ট ও এ এর রেসপেক্টে 0, মিউ আর এ দিয়ে পাস করছে, মিউ আর এর মোমেন্ট এ এর রেসপেক্টে 0। এবার হচ্ছে ডাব্লিউ, এই হলো ডাব্লিউ। ডাব্লিউ বরাবর তুমি হাঁটো, ডাব্লিউ এর তীরটা আছে দেখো নিচের দিকে, জি থেকে ডাব্লিউ এর দিকে হাঁটো, দেখো এই পয়েন্টটা তোমার কোন দিকে পড়ছে, ডান দিকে পড়ছে। তুমি উল্টোভাবেও ভাবতে পারো, আমি একটা উল্টো টেকনিকও শিখিয়েছি, যে এখান থেকে উপরের দিকে ওঠো, দেখো এটা বাঁ দিকে পড়ছে, তার মানে উপর থেকে নিচের দিকে নামলে এটা ডান দিকে পড়বে। তাহলে ডাব্লিউ ইন্টু তার লেন্থ কোনটা, এই লেন্থটা, এখান থেকে এই যে এই লেন্থটা, এটা মানে কত, এজি কস থিটা। আমি আর ওখানে ডিমার্কেশন করিনি, এখানে দেওয়াই যেত, এখানে একটা নাম এম দেওয়া যেত, ডাব্লিউ ইন্টু এম, এম মানে এজি কস থিটা, এই এজি সাইন থিটা মনে হয়, লম্বতী সাইন না এজি কস থিটা, ঠিক আছে, ভূমি অতি কস, এটা ভূমি এটা অতিভুজ, ডাব্লিউ ইন্টু এম তার মানে ডাব্লিউ ইন্টু এজি কস থিটা, চিহ্নটা নেগেটিভ তাই আমি এখানে চিহ্ন নেগেটিভ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এস ফোর্স, দিস ইজ দ্য এস ফোর্স। তাহলে এস ফোর্সকে যদি তুমি বি থেকে এস ফোর্সের দিকে হাঁটো এভাবে, তাহলে এটা কোন দিকে পড়ছে, বাম দিকে পড়ছে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটুকু হবে, এইটুকু। ফোর্সটাকে যদি বাড়াও, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট টু দ্যাট ডিস্টেন্স, ইকুইভ্যালেন্ট টু দ্যাট ডিস্টেন্স। এটা হলো লম্ব, লম্ব অতি সাইন, দ্যাট ইজ এবি সাইন থিটা। আমি এখানেও আর কোনো ডিমার্কেশন করিনি, ডাইরেক্ট লিখে দিয়েছি এস ইন্টু এবি সাইন থিটা। এবার হচ্ছে মিউ ড্যাশ এস,
মিউ ড্যাশ এস বরাবর হাঁটো, এখান থেকে মিউ ড্যাশ এস বরাবর উপরের দিকে উঠছো, দেখো এ পড়ছে তোমার বাম দিকে, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। টোটালটা হচ্ছে এবি কস থিটা। আমি এখানেও ডিমার্কেশন দিইনি, এটা মানে হচ্ছে এবি কস থিটা। তাহলে মিউ ড্যাশ এস ইন্টু এবি কস থিটা 0। তাহলে আমরা ডাব্লিউ ইন্টু এজি কস থিটা, এবি যদি 2a হয়, এজি হচ্ছে এ, তাহলে ডাব্লিউ ইন্টু এ কস থিটা, এখানে এবির জায়গায় 2a বসিয়ে দাও, এখানে 2a বসিয়ে দাও, এস ইন্টু 2a সাইন থিটা প্লাস মিউ ড্যাশ এস ইন্টু 2a কস থিটা। তুমি এখান থেকে এ কে ক্যান্সেল করো, তাহলে পাবে 2s সাইন থিটা প্লাস 2 মিউ ড্যাশ এস কস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা। এস ইকুয়ালস টু মিউ আর, এখানে তুমি এস এর জায়গাতে মিউ আর বসিয়ে দাও, তাহলে আর প্লাস মিউ মিউ ড্যাশ আর ইকুয়ালস টু ডাব্লিউ, আর প্লাস মিউ মিউ ড্যাশ আর ইকুয়ালস টু ডাব্লিউ। আর এর ভ্যালু ডাব্লিউ বাই 1 প্লাস মিউ মিউ ড্যাশ। এই আর আর এস তোমার কিন্তু আননোন, এগুলোকে তুমি ইন্ট্রোডিউস করেছো। এস হচ্ছে মিউ আর, তাহলে আর এর মান বসিয়ে দাও, এস হবে মিউ ডাব্লিউ বাই 1 প্লাস মিউ মিউ ড্যাশ। এবার এখানে তুমি এস এবং আর এর মান যদি প্রয়োজন হয়, কিন্তু পুরোটাই এসে আছে, বসিয়ে দাও, দেখো তোমার ট্যান থিটা দ্যাট ইজ সাইন থিটা কস থিটা রিলেশন থেকে তুমি ট্যান থিটা পেয়ে যাবে। তাহলে বসিয়ে দিলে কি পাচ্ছ, 2 ইন্টু মিউ ডাব্লিউ বাই 1 প্লাস মিউ মিউ ড্যাশ সাইন থিটা প্লাস 2 মিউ ড্যাশ মিউ ডাব্লিউ 1 প্লাস মিউ মিউ ড্যাশ কস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা। কস থিটার পোর্শনটাকে একদিকে নিয়ে যাও, তাহলে ক্যালকুলেশন করলে পাবে কস থিটা ইন্টু 1 মাইনাস মিউ মিউ ড্যাশ বাই 1 প্লাস মিউ মিউ ড্যাশ, দ্যাট ইজ ট্যান থিটা ইকুয়ালস টু দিস। কমপ্লিট। এটা হলো একটা প্রবলেম। নেক্সট প্রবলেম অ্যাটাচ টু দিস প্রবলেম, বাট কনসেপ্টটা একটু আলাদা, একটু ভাবতে হবে। এখানে ল্যাডারের আর একটা এন্ড ওয়ালে থাকছে না, ল্যাডারটা ওয়ালকে ক্রস করছে। এই জায়গাটায় তোমাকে জিওমেট্রিক্যাল ফ্যাক্টরগুলো কিন্তু ভাবতে হবে, এই জায়গাটায় তোমাকে জিওমেট্রিক্যাল ফ্যাক্টরগুলো কিন্তু ভাবতে হবে। কি বলেছে ভালো করে প্রশ্নটাকে সবসময় পড়বে, প্রশ্নের মধ্যেই কিন্তু 90% উত্তর দেওয়া থাকে। বলেছে এ স্ট্রেট ইউনিফর্ম বিম অফ লেন্থ 12, একটা বিম যার লেন্থ হচ্ছে 12 rests in limiting equilibrium in contact with a rough vertical wall of height 12 with one end on the horizontal plane and other end projecting beyond the wall, that is not on the wall, অপর এন্ডটা ওয়ালের উপরে প্রজেক্ট করা হয়েছে। এবং একটা দারুণ জিনিস এখানে অবজার্ভ করবে, বিমের লেন্থ কিন্তু 12, ওয়ালের লেন্থ কিন্তু এল। এমন কোনো ছবি আঁকবে না যেটা জিওমেট্রিক্যালি ইম্পসিবল হয় বা জিওমেট্রিক্যাল কন্ডিশনকে ভায়োলেট করে। বলেছে ইফ both the wall and the plane be equally rough, prove that the angle of friction is this, where alpha is the inclination of the beam to the horizon. বলেছে একটা স্ট্রেট ইউনিফর্ম বিম সে কোথায় আছে, সে ওয়ালের উপরে প্রজেক্ট করা আছে। দেখো এখানে ছবি কিন্তু তোমাকে খুব ভাবনা চিন্তা করে আঁকতে হবে। ধরে নাও দিস ইজ দ্য হরাইজন, আমি সব রকম পসিবিলিটি তোমাকে দেখাচ্ছি, দিস ইজ দ্য ওয়াল। তুমি যে বিমটাকে এই যে ওয়ালটা, এই ওয়ালের লেন্থটা কিন্তু এল, এটা তোমাকে বলে দিয়েছে। তুমি যে বিমটাকে ফেলছো, বিমের লেন্থ হচ্ছে কিন্তু 12, বিমের লেন্থ হচ্ছে কিন্তু 12। সাপোজ তুমি বিমটাকে এখানে যদিও এল ক্রস করে যাচ্ছে, দাঁড়াও আমি একটু ছবিটা নিচের দিকে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলোর ছবিটাই হচ্ছে মেন। ছবি একবার ঠিকমতো শিখে নিলে প্রবলেম বুঝতে কোনোদিন অসুবিধা হয় না। এই যে ওয়ালটা, ওয়ালের লেন্থ হচ্ছে এল। ধরো তুমি এটাকে এইভাবে ফেললে, বিমটার লেন্থ কিন্তু 12। দেখো এবারে কিন্তু দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে ও যেমন স্লিপ করতে পারে, একটা চিন্তা ভাবনা, তেমনি উল্টোটাও হতে পারে। এই আনতিটা যেহেতু কমে গিয়েছে, মানে এর দিকে যাচ্ছে, নিয়ার অ্যাবাউট টু দিস অ্যাঙ্গেল যাচ্ছে, π/2 যাচ্ছে, এ কিন্তু উল্টে পড়েও যেতে পারে। এটা কমন সেন্স। যেহেতু তুমি এই মানে পজিশনটাকে এর কাছাকাছি নিয়ে যাচ্ছ ওয়ালের, এ শুধু স্লিপ কেন করবে, ও পড়েও যেতে পারে। তাহলে আমরা এমন কোনো ছবি আঁকবো না দ্যাট ইজ
এই বিমটাকে যদি তুমি এভাবে নিয়ে যাও, এই যে আরো কাছে নিয়ে যাও, তাহলে দেখো পড়ে যাওয়ার একটা চান্স চলে আসে। মানে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্লিপ করার পজিশন থাকবে না, তাহলে ছবি তুমি এমন আঁকবে না যেটা জিওমেট্রিক্যাল কোনো কন্ডিশনকে ভায়োলেট করে। তার মানে বিমের গায়ের, এই ওয়ালের গায়ের পরে বিমের যে পোর্শনটা থাকবে সেটা কিন্তু অন্ততপক্ষে আমরা বলবো এল এর কম হবে। দেখা যাচ্ছে এই হাইটটা এল, আমি এর এদিকে এল পোর্শন রাখলাম আর এর এদিকে এল পোর্শন রাখলাম, তাহলে ছবিটা খুব একটা জিওমেট্রিক্যালি সুইটেবল নয়। কারণ সেক্ষেত্রে শুধু স্লিপ করার চান্স থাকে না, সেক্ষেত্রে পড়ে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকে। প্রশ্নটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। স্ট্রেট ইউনিফর্ম বিম অফ লেন্থ 12 রেস্ট, ও কিন্তু রেস্টে আছে, ও পড়ে যাবে এরকম কিন্তু নয়, ও লিমিটিং ইকুইলিব্রিয়ামের রেস্টে আছে। এবং লিমিটিং ইকুইলিব্রিয়ামের রেস্টে থাকা মানে ও জার্নি স্টার্ট করতে পারে, বাট সেটা আমরা ধরে নেব স্লিপিং জার্নি, ট্রাম্বলিং ওভার নয়। বলেছে যার একটা এন্ড প্লেনে আছে, একটা এন্ড আমি প্লেনেই রেখেছি, আর একটা এন্ড প্রজেক্ট করা হয়েছে বিয়ন্ড দ্য ওয়াল, দ্যাট ইজ আর একটা এন্ড ওয়ালের ডান দিকে আছে, বাট সেটা কেমন ভাবে আছে সেটা আমি তোমাদের ভাবতে বললাম। দুজনেই বলেছে ইকুয়ালি রাফ, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে এবার আমরা লাইভ ছবিতে যাই। এগুলো লাইভ ছবির চেয়ে সোজা, মানে আর কিছুতে বোঝা যায় না। ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমার প্রশ্নে বলে দিয়েছে এ বি হচ্ছে 12, এ বি হচ্ছে 12। আচ্ছা, ছবিটা আমি একটু মিলিয়ে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ডি, এটা ডি, এটা নেওয়া হয়েছে সি, ঠিক আছে। সিডিটা হচ্ছে কিন্তু এল, অ্যাজ পার কোয়েশ্চেন সিডিটা হচ্ছে কিন্তু এল, অ্যাজ পার কোয়েশ্চেন সিডিটা হচ্ছে কিন্তু এল। যে কোনো বিম তাকে আমরা রড স্ট্রাকচারই ধরে নেব, তার ওয়েট সবসময়তে তার মিড পয়েন্ট দিয়ে কাজ করবে, তার মিড পয়েন্ট দিয়ে কাজ করবে। তাহলে এখান থেকে ওয়েটটা কাজ করছে, ধরে নাও দিস ইজ দ্য পয়েন্ট জি, তাহলে সিডি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু এজি, এটা গেল একটা পার্ট। ধরে নাও এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা, এই আলফার মানটি মনে হয় আমাকে বের করতে বলেছে, আলফার মানটি আমাকে বের করতে বলেছে। এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, তাহলে এখানে নর্মাল রিয়াকশন আর কাজ করবে। এখানে একটা জয়েন্ট আছে, এখানে নর্মাল রিয়াকশন এস সাপোজ আমি ধরে নিচ্ছি, সে কাজ করবে। তাহলে এখানে নর্মাল রিয়াকশন আর কাজ করছে, এখানে নর্মাল রিয়াকশন এস কাজ করছে। দেখো স্লিপ খাবে, এক নম্বর হচ্ছে স্লিপ খাবে। কোন দিকে খাবে? এদিকে স্লিপ খাবে, স্লিপ খাবে এদিকে। তাহলে মিউ যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয়, মিউ আর কাজ করবে এদিকে, মিউ আর কাজ করবে এদিকে। খেয়াল করে দেখো, মিউ আর কাজ করবে এদিকে। এই উপরের পোর্শনটা স্লিপ খাবে কোন দিকে? উপরের পোর্শনটাও স্লিপ খাবে এদিকে, দ্যাট ইজ টোটাল মুভমেন্টটাই এদিকে হচ্ছে। তাহলে মিউ এস এটা কাজ করবে কিন্তু এদিকে, মিউ এস কাজ করবে এদিকে। ওকে, এই জায়গাগুলোকে কিন্তু ভালো করে আগে বুঝতে হবে। ও সরি, আমি একটা জায়গা গন্ডগোল করে দিয়েছি, যে কারণে কনফিউশনটা আসছে। এখানকার পারপেন্ডিকুলার তো ওটা নয়, সরি সরি সরি, এখানকার পারপেন্ডিকুলারটা আমি একদম ভুলে গিয়ে দিয়েছি। এখানকার পারপেন্ডিকুলার হচ্ছে এটা, এখানকার পারপেন্ডিকুলার হচ্ছে এটা। তাহলে এই বরাবর যদি আর কাজ করে, যেহেতু স্লিপটা এদিকে করবে, এই বরাবর কাজ করবে মিউ আর, এই বরাবর কাজ করবে মিউ আর। মানে ফোন আসছে বারবার, আমি এইখানে কাজ করছে এস, যেহেতু স্লিপ একদিকেই করছে, এখানে তো এই বরাবর স্লিপ করবে, তাহলে এখানে যেহেতু ইকুয়ালি রাফ, মিউ এস কাজ করবে এদিকে, কোনো টেনশন নেই। এবার আমি আমার অ্যাঙ্গেল ডেমনস্ট্রেশনের সুবিধার্থে এখানে একটা লাইন ড্র করছি। অবজার্ভ করে দেখো, এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 90 মাইনাস আলফা, এটা হবে 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটি হবে আলফা, এই অ্যাঙ্গেলটি হবে আলফা। ওকে, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা,
এটা 90 মাইনাস আলফা, এস এর ডিরেকশনটা আবার জিবির উপরে পারপেন্ডিকুলার, তাহলে এটা আলফা। এই গেল আমার মোটামুটি ওয়েট স্ট্রাকচার। ফোনটা একটু ধরে নিই। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে তাহলে আমরা ফোর্সের ডিকম্পোজিশন মোটামুটি পেয়ে গেলাম, ফোর্সের ডিকম্পোজিশন পেয়ে গেলাম। এবার দেখো কি কি ফোর্স কোথায় কাজ করছে। এই এস এর পজিশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এসটা সবসময় কাজ করে কিন্তু নর্মাল রিয়াকশন ভার্টিক্যালি। এখানে জয়েন্ট আছে, এটা জয়েন্টের উপরে ভার্টিক্যালি কাজ করবে, দ্যাট ইজ এই ডিরেকশন। ওটা আমি ঝট করে মানে বুদ্ধি না খাটিয়ে আঁকতে গিয়েছিলাম, যার জন্য হয়ে গিয়েছিল। তো এস এর ডিরেকশন হচ্ছে এখানে এটা, ক্লিয়ার? তাহলে এবার দেখো কি কি ফোর্স এখানে কাজ করছে। হরাইজন্টালি এখানে আমরা দেখতে পাচ্ছি মিউ আর, ভার্টিক্যালি চোখের সামনে দেখতে পাচ্ছি এস আর ডাব্লিউ, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। এদের কম্পোনেন্টগুলো বের করতে হবে। এটা যদি আলফা হয় অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এস এর কম্পোনেন্ট এসকে পুল করো এই ডিরেকশনে, হয়ে যাবে এস কস আলফা, এস কস আলফা। আর এস যেহেতু এর উপরে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এস এর এই ডিরেকশনে কোনো কম্পোনেন্ট নেই, বাট হরাইজন্টাল ডিরেকশনে কিন্তু থাকবে। হরাইজন্টাল ডিরেকশনে আনতে গেলে এসকে পুল করতে হবে। খেয়াল করে দেখো, π/2 প্লাস আলফা, এই অ্যাঙ্গেলটা π/2, এই অ্যাঙ্গেলটা π/2 না আলফা কিনা সেটা একটু দেখে নিই। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে π/2 প্লাস আলফা। এসকে পুল করতে হচ্ছে এস কস π/2 প্লাস আলফা, এবং ডিরেকশনটা যেহেতু এদিকে ছিল এদিকেই চলে আসবে। তাহলে কত হলো? এস কস π/2 প্লাস আলফা, এস কস π/2 প্লাস আলফা, দ্যাট ইজ মাইনাস এস সাইন আলফা। তাহলে হরাইজন্টালে কি কি আছে? এখানে আছে মিউ এস, মিউ আর, এখানে আছে মাইনাস এস সাইন আলফা, আর এখানে আছে দেখো মিউ এস, এই বরাবর আছে মিউ এস, তার কম্পোনেন্ট হবে এটুকু যদি আলফা হয়, যেহেতু প্যারালাল, তাহলে তার কম্পোনেন্ট হবে মিউ এস কস আলফা। তাহলে আমরা দেখে নিই হরাইজন্টাল ফোর্সগুলো মিলেছে কিনা। মিউ আর, এই যে মিউ আর, মিউ এস এর কম্পোনেন্ট মিউ এস কস আলফা, আর এসকে আমরা π/2 প্লাস আলফা পরিমাণ অ্যাঙ্গেল পুল করেছি, এস সাইন আলফা ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য রিজল্ট পার্ট অফ দ্য হরাইজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ডিরেকশনে আপওয়ার্ড ডিরেকশনটাই কনসিডার করো। এদিকে আছে আর, ডাব্লিউ নিচের দিকে, তাহলে মাইনাস ডাব্লিউ, আর মাইনাস ডাব্লিউ। মিউ এস, তাকে তুমি এই পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে যাবে, আমি লাইভ ছবিতে দেখিয়ে দিই। মিউ এসকে তুমি, আচ্ছা খুব ঘিঞ্জি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দিই। মিউ এস আছে এই বরাবর, তাকে তুমি এই পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে যাবে, এটা হলো π/2 মাইনাস আলফা। দ্যাট ইজ মিউ এসকে যেই তুমি এই বরাবর পুল করবে, ডিরেকশনটা যেহেতু এদিকে আছে, ডিরেকশন আপওয়ার্ডেই হয়ে যাবে, তাহলে হবে মিউ এস কস π/2 মাইনাস আলফা, দ্যাট ইজ হবে মিউ এস সাইন আলফা। দেখে নাও মিউ এস সাইন আলফা আছে কিনা, মিউ এস সাইন আলফাই আছে। আর এস এর কম্পোনেন্ট এই বরাবর এস কস আলফা পজিটিভ, আগেই বলে দিয়েছি। তাহলে কি কি ফোর্স পেলে? আর মাইনাস ডাব্লিউ প্লাস মিউ এস সাইন আলফা প্লাস এস কস আলফা। ডাব্লিউটা ডান দিকে নিয়ে চলে যাও। দিস আর দ্য রিজল্ট পার্ট অফ দ্য ফোর্সেস অ্যালং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এবার আমরা মোমেন্ট নেব। মোমেন্টটা এখানেও আমরা চেক করব, কার রেসপেক্টে নিলে ম্যাক্সিমাম ফোর্স কাজ করছে। এর রেসপেক্টে দুটো কাজ করছে, এর রেসপেক্টেও দুটো কাজ করছে, এখান থেকে একটা। তাহলে আইদার এ অথবা সি নিলে বেটার হয়। আমরা এর রেসপেক্টে নিচ্ছি, তাহলে আর ইন্টু 0 মিউ আর ইন্টু 0, কারণ এরা দুজন ওখান দিয়ে যাচ্ছে। এখানে ডিমার্কেশনটা এম করেছি, তাহলে ডাব্লিউ ইন্টু মাইনাস ডাব্লিউ ইন্টু, কারণ নিচের দিকে আছে, জি থেকে ডাব্লিউ এর দিকে আসো, দেখো পয়েন্টটা তোমার ডান দিকে পড়ছে, তাহলে মাইনাস ডাব্লিউ ইন্টু এ এম, এম মানে হচ্ছে এজি কস আলফা, মাইনাস ডাব্লিউ ইন্টু এ এম মানে হচ্ছে এজি কস আলফা। ওকে, দ্যাট ইজ এজি হচ্ছে এল কস আলফা। মিউ এস এর ডিরেকশন দেখো, মিউ এস ফোর্সটাও কিন্তু এখানে এ পয়েন্ট দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এ এর রেসপেক্টে নেওয়াটা বেশি বুদ্ধিমানের, কারণ সরি এখান থেকে দুটো নয়, এ থেকে 3টে পয়েন্ট যাচ্ছে, আমি এটা খেয়াল করেছিলাম না, এ থেকে 3টে ফোর্স যাচ্ছে। তাহলে মিউ এসও এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে মিউ এস এর মোমেন্ট এর রেসপেক্টে 0। তাহলে পড়ে থাকলো হচ্ছে শুধুমাত্র এস ফোর্স। এস ফোর্সের সাথে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই ক্ষেত্রে ড্র করবে। দেখো এসি হচ্ছে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ এস এর যে ডিরেকশন সে কিন্তু এসির উপরে পারপেন্ডিকুলারলি আছে। এবার এস বরাবর তুমি হাঁটো, এ পয়েন্ট পড়ছে তোমার বাম দিকে, তাহলে প্লাস এস ইন্টু এসি ইকুয়ালস টু 0।
প্লাস এসি ইন্টু এসি ইকুয়ালস টু জিরো। এসিটা তুমি কিভাবে বের করবে? এসি হচ্ছে এখানে অতিভুজ, তুমি জানো এখানে কি বলো তো, জানো হচ্ছে সিডি হচ্ছে এল লম্ব অতি সাইন, সিডি বাই এসি হচ্ছে সাইন আলফা, তাহলে সিডি হচ্ছে এল, এসি হচ্ছে এল কোসেক আলফা, তাহলে বসিয়ে দাও এস ইন্টু এল কোসেক আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল কস আলফা। ক্লিয়ার? এই হলো মোটামুটি ইকুয়েশন অফ মোশনগুলো, যেগুলোকে সলভ করে আমরা সব বের করতে পারবো। এখানে মোমেন্টটা নেওয়ার সময় খেয়াল করবে যে এ পয়েন্ট দিয়ে তিনটে ফোর্স পাস করেছে, একটা হচ্ছে মিউ আর, একটা হচ্ছে আর, একটা হচ্ছে মিউ এস। সি দিয়ে মিউ এস পাস করেছে, আর হচ্ছে এস পাস করেছে, জি দিয়ে ডাব্লিউ পাস করেছে। আমরা এর রেসপেক্টে নিলে এখানে লাভবান, কোনো অসুবিধা নেই। আমি ওটা প্রথমে বলেছিলাম দুটো পয়েন্ট ফোর্স পাস করছে, ওটা তিনটে ফোর্স হবে। তো যাই হোক, এবারে আমরা ক্যালকুলেশনগুলো এগোবো। আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এই রিলেশনটা, এখানে অন্য কিছু বের করার নেই, এই রিলেশনটা ল্যামডা আলফার একটা রিলেশন। তার মানে বাকি সব কিছুগুলোকে আমরা ইলিমিনেট করার চেষ্টা করব, এস ডাব্লিউ এগুলোকে ইলিমিনেট করার চেষ্টা করব। 3 নম্বরে আমরা অবজার্ভ করো, এখানে আমরা যেটা বের করে রেখেছিলাম মিউ আর প্লাস মিউ এস কস আলফা মাইনাস এস সাইন আলফা 0, আর প্লাস মিউ এস সাইন আলফা প্লাস এস কস আলফা ডাব্লিউ। আমরা 2 নম্বরকে মিউ দিয়ে গুণ করছি এবং 1 নম্বর থেকে বিয়োগ করছি, তাহলে দেখো মিউ আর কেটে গেল, সাইন আলফা কস আলফা এই পার্টগুলো শুধু পড়ে থাকবে, আর এখানে মিউ ডাব্লিউটা পড়ে থাকবে। আমরা যদি একে মিউ দিয়ে গুণ করি তাহলে মিউ স্কোয়ার এস সাইন আলফা, এখানে মিউ এস কস আলফা, মিউ এস কস আলফাও কেটে গেল। এখান থেকে পাবো মাইনাস এস সাইন আলফা, এখান থেকে পাবো মাইনাস মিউ স্কোয়ার এস সাইন আলফা, দুটোকে মাইনাস এসটা কমন নিয়ে নাও, এস ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার সাইন আলফা, এদিকে পাবে মাইনাস মিউ ডাব্লিউ, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, এস ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার সাইন আলফা ইকুয়ালস টু মিউ ডাব্লিউ। দ্যাট ইজ একে মিউ দিয়ে গুণ করো, দিয়ে এখান থেকে বিয়োগ করো, তাতে তোমার মিউ আরও কেটে যাবে, মিউ এস কস আলফা এই পার্টটাও কেটে যাবে, এগুলো কেটে যাবে, রেস্ট পার্ট থেকে তুমি এটা পেয়ে গেলে। এবার দেখো তুমি এখান থেকে এস আর ডাব্লিউ এর রিলেশনটাকে কম্পেয়ার করো, এখান থেকে তুমি এস বাই ডাব্লিউ কত পাচ্ছ, মিউ বাই 1 প্লাস মিউ স্কোয়ার সাইন আলফা, এখান থেকে এস বাই ডাব্লিউ কত পাচ্ছ, কস আলফা বাই কোসেক আলফা। দ্যাট ইজ এস বাই ডাব্লিউ এর রিলেশনটা কনসিডার করলে পাবে, বা ভ্যালুটা কম্পেয়ার করলে পাবে 1 প্লাস মিউ স্কোয়ার সাইন আলফা ইকুয়ালস টু মিউ বাই কস আলফা, 1 প্লাস মিউ স্কোয়ার সাইন আলফা ইকুয়ালস টু মিউ বাই কস আলফা, এটাই পাবে। দ্যাট ইজ 2 মিউ বাই 1 প্লাস মিউ স্কোয়ার ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার আলফা কস আলফা। তাহলে 2 সাইন স্কোয়ার আলফা কস আলফা মানে সাইন আলফা ইন্টু 2 সাইন আলফা কস আলফা, 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা। তাহলে 2 মিউ বাই 1 প্লাস মিউ স্কোয়ার ইকুয়ালস টু সাইন আলফা সাইন 2 আলফা। আমরা জানি মিউ ইকুয়ালস টু অলওয়েজ হয় ট্যান ল্যামডা, দ্যাট ইজ 2 ট্যান ল্যামডা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ল্যামডা, ট্রিগোনোমেট্রি বলছে দ্যাট ইকুয়ালস টু সাইন 2 ল্যামডা। সো সাইন 2 ল্যামডা ইকুয়ালস টু সাইন আলফা সাইন 2 আলফা। আমরা লাস্টে গিয়ে মিউ এর ভ্যালুটাকে অ্যাপ্রোচ করলাম, আর কিচ্ছু না। মিউ হচ্ছে ট্যান ল্যামডা, তাহলে আমরা এখানে মিউ এর মান বসিয়ে দিলাম 2 ট্যান ল্যামডা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ল্যামডা, দ্যাট ইজ সাইন 2 ল্যামডা ইকুয়ালস টু সাইন আলফা ইন্টু সাইন 2 আলফা। আমাদের প্রুফ কমপ্লিট, আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, যেটুকু আমাদের দরকার ছিল কমপ্লিট।